বদলে যাওয়া প্রেক্ষাপটে পররাষ্ট্রমন্ত্রীর যে ভারত সফর, এটিকে আপনি কিভাবে দেখছেন বা কি প্রত্যাশা করছেন? দলেরও তো একটা প্রত্যাশা আছে, আপনার দলেই সরকার গঠন করেছে এবং সেই সরকারে পররাষ্ট্রমন্ত্রী এখন দিল্লি সফরে আছেন, কিভাবে দেখছেন বিষয়টি? আমি প্রথমে কিছুটা প্রেক্ষাপট বলে নেব যে ইন্ডিয়া বাংলাদেশ রিলেশনশিপটা এই পর্যায়ে কেন আসলো। আমি বিগত 17 বছরের ইতিহাসকে যদি দেখতে চাই তাহলে আমরা কি দেখতে পাই? এটা দেখতে পাই যে দেখুন 2008 সালের নির্বাচন এবং নির্বাচনের পরবর্তী সময় মনে করিয়ে দেয় যে 2008 সালের নির্বাচনটা ভারতীয় প্রেসক্রিপশানে বাংলাদেশে নির্বাচন হয়েছিল। এটাকে যদি আগামী দিনে আমরা খণ্ডন করি নির্বাচনের আসন ভিত্তিক, আমরা দেখতে পাবো যে এখানে একটা বিরাট ধরনের ইন্টারন্যাশনাল কনস্পিরেসির মাধ্যমে 2008 সালের নির্বাচনটা হয়েছিল। পরবর্তী পর্যায়ে আমরা কি দেখতে পাই? একটা পৃথিবীর ইতিহাসের নজিরবিহীন ঘটনা বাংলাদেশে হয় যে একটা দেশের পররাষ্ট্র সচিব আর একটা দেশে এসে একটা পলিটিক্যাল পার্টিকে অনুরোধ করছে যে তোমরা আসো নির্বাচনে দাঁড়াও। এটা নজিরবিহীন ঘটনা বিশ্বের ইতিহাসে। একটা স্বাধীন দেশের পররাষ্ট্র সচিব এসে এরশাদ সাহেবকে অনুরোধ করে গেলেন, সুজাতা সিং, যে আপনারা নির্বাচনে দাঁড়ান। কোন স্বার্থের বদলে ওনারা এই কথাটা বলতে পেরেছিলেন? আমি সেই দিকটায় বেশি দূর যাব না, খালি এইটুকুই বলবো যে ভারত বাংলাদেশের জনগণের মনোভাবকে বুঝতে ভুল করেছিল, অতীতের কথা, এবং যেটার মাসুল আজকে ভারতকে দিতে হচ্ছে। এমনভাবে দিতে হচ্ছে, বাণিজ্যিকভাবে দিতে হচ্ছে, রাজনৈতিকভাবে দিতে হচ্ছে। এবং আপনি যদি সত্যি কথা বলেন, ভারত এখন এমন একটা অবস্থায় আছে, ভারত তাদের আর কোনো বাংলাদেশের ব্যাপারে তাদের আর কোনো নেগেটিভ অবস্থায় যাওয়ার, এবং এইটাতে তার বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে যাওয়ার স্কোপ ভারতের জন্য একদম কমে এসছে। এখন আসেন ভারতের কি করা উচিত এবং বাংলাদেশ কিভাবে ভারতকে চাচ্ছে বর্তমান সরকারের প্রেক্ষাপটে। দেখুন, আমাদের সরকার বা বিএনপি অতীতেও যে কথা বলে এসছে, বর্তমানেও বলছে, বিএনপি বিশ্বাস করে পিপল টু পিপল কানেক্টিভিটি, নট উইথ এনি পলিটিক্যাল পার্টি। সেই দৃষ্টিভঙ্গিতে কিন্তু বর্তমান সরকার আগাচ্ছে। ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, আমাদের প্রতিবেশী রাষ্ট্র, তারা বন্ধুত্বমূলক, প্রতিবেশীমূলক আচরণ করবে, এটা বিএনপি সরকারের কাম্য। এবং সেই দৃষ্টিভঙ্গিকে সামনে রেখেই বিএনপির পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র উপদেষ্টা দুজনই ভারত সফরে গেছেন, যে একটা মেসেজকে ক্লিয়ার করতে চাচ্ছেন বর্তমান সরকার, যে আমরা বিশ্বাস করি জনগণের সাথে কানেক্টিভিটিতে, আমরা বিশ্বাস করি আপনাদের কাছে আমাদের এক্সপেকটেশন হবে আপনারা ওই দাদা সুলভ আচরণে না যেয়ে আপনারা এমন আচরণ করবেন যে আচরণে একটা প্রতিবেশীর সাথে, একটা প্রতিবেশীর যেরকম সম্পর্ক হয় সেই সম্পর্ক আপনারা স্থাপন করবেন। এখানে আমরা মনে করি যে ভারতকে যেমন আমাদের অনেক কিছু দেওয়ার আছে, ভারতেরও আমাদের কাছে অনেক কিছু নেওয়ার আছে। ভারতের আমাদের সাথে গোলমালটা কিসের জন্য? কিসের জন্য ভারতকে একটি রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব করতে হবে? এটার কিন্তু সত্যি কথা বলতে আমরা বিশ্লেষণ খুঁজে পাই না, যে কারণটা কি। আপনারা হোয়াট ইউ ওয়ান্ট, ইন্ডিয়া কি চাচ্ছে আমাদের কাছে? আমাদের কাছে চাচ্ছে কি আপনি আমাদেরকে ধ্বংস করতে চাচ্ছেন? আপনারা কি আমাদের দেশকে কমপ্লিটলি শোষণ করতে চাচ্ছেন? আপনারা কি চাচ্ছেন? আজকে নতুন বিশ্বে কিন্তু এমন একটা দেখা যায়, নতুন বিশ্ব কত সুন্দরভাবে চলছে। হোল ইউরোপ, পাশাপাশি অনেকগুলো রাষ্ট্র, তারা কিন্তু খুব সুন্দরভাবে চলছে। এক কারেন্সিতে আজকে গোটা ইউরোপ চলে, অলমোস্ট হোল ইউরোপ। কেন সম্ভব হচ্ছে এটা? তারা কিন্তু আলাদা সত্তা, আলাদা নেশন। বাংলাদেশ ইন্ডিয়ার সাথে স্বাভাবিক সম্পর্কই ইন্ডিয়া রাখতে পারে না বাংলাদেশের সাথে। কারণটা হলো, ইন্ডিয়ার মনে, আমার আওয়াল ভাই অনেক আগেই শুরুতেই বলেছিলেন, ওই কথাটাকে আমি আর একটু যোগ করছি, যে ইন্ডিয়ার টেন্ডেন্সি যেন হয়ে গেছে যে আমরা প্রতিবেশীদের কারো ভালো চাবো না,
আমরা তাদের খারাপ চাবো। তো আমাদের টার্গেট হলো ইন্ডিয়ার কাছ থেকে কি? আমাদের কাছ থেকে ইন্ডিয়ার কাছ থেকে টার্গেট হলো আপনারা আমাদের সাথে বাণিজ্য করবেন, আমাদের সাথে সুসম্পর্ক বজায় রাখবেন, পিপল টু পিপল কানেক্টিভিটি বজায় রাখবেন, এবং আমরাও আপনাদের সাথে ঠিক সেই জিনিসটি বজায় রাখব। আমরা এখানে দেখেন আমরা একটার পর একটা কিভাবে ভুল করে বসছিলাম, ইন্ডিয়া কিভাবে ভুল করেছিল আমাদের মনের ভিতর থেকে। আমি একজন বিএনপির ক্ষুদ্র কর্মী হিসেবে বলছি, আমার 17 বছর জীবন গেছে আমাদের পালিয়ে থেকে। আমরা জাতাকলে পিষ্ট হয়েছিলাম, ইন্ডিয়ান গভর্নমেন্ট তখন হাততালি দিচ্ছিল। ইন্ডিয়ান সরকার কিভাবে হাততালি দিচ্ছিল? আজকে বাংলাদেশের যে একটা প্রভু বলে দেশ ইন্ডিয়া বলে বিবেচিত হয়েছিল, আমাদের রাজনৈতিক প্রেক্ষাপট বলেন, বাণিজ্যিক প্রেক্ষাপট বলেন, সমস্ত জায়গাতে। এর ফলে কি হয়েছে? একটা মনের ভিতর ক্ষোভ, একটা স্ফুলিঙ্গ জাগ্রত হয়েছে বাংলাদেশের জনগণের ভিতরে, এবং আরও তারা 12টা বাজিয়ে দিয়ে গেল 24-এর 5ই আগস্ট। আপনাদেরকে কেন শেখ হাসিনাকে আশ্রয় দিতে হবে? না, এখন তো সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে। এখন দেখেন আজকে কি অবস্থায় পড়েছেন। আজকে লেটেস্ট খবর হলো আমাদের সরকারের পক্ষ থেকে আমরা দাবি জানিয়েছি যে শেখ হাসিনাকে ফেরত দেন, আপনারা খুনিদের, হাদির হত্যাকারীদেরকে ফেরত দেন। আজকে যেই জিনিসগুলো আমরা বলেছি, এখন যদি ভারত আমাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চায়, ভারতের উচিত হবে এগুলোকে রিয়্যাক্ট করা, পজিটিভ রিয়াকশনে যাওয়া উচিত। শেখ হাসিনাকে ফেরত দেওয়া, হাদির হত্যাকারীদের ফেরত দেওয়া, এবং একটা কমিটমেন্টে যাওয়া যে আমরা অতীতের মতো আর সুজাতা সিংকে পাঠাবো না, আমরা অতীতের মতো আর তোমার দেশের জনগণের বিরুদ্ধে যাব না, কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে যাব না, কোনো কমিটমেন্ট ছাড়া এই আন্ডারস্ট্যান্ডিং যদি হয়। আপনি একটা খেয়াল করে দেখবেন, আজকে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধকরণ বিল পাস হয়েছে সংসদে। এখন অ্যাজ এ ইন্ডিয়া আপনারা যদি বলে বসেন আমরা এটাতে রাজি নই, আমরা আই ডোন্ট এগ্রি উইথ দ্যাট, না সে ব্যাপারে সেরকম কিন্তু কোনো এখনো করেনি। আপনারা জানেন তা কোনো কিছু পাওয়া যায়, জানেন প্রয়োজনে কিন্তু হোল ইন্ডিয়া একসাথে হয়ে যায়। আমি ইন্ডিয়ান সাংবাদিকদের, আমার ভাই খুব ওয়েল নন জার্নালিস্ট এখানে আছেন, উনি এগ্রি করবেন আমার সাথে, ইন্ডিয়ান জার্নালিস্টরাও দেখি একই সূত্রে কথা বলতে থাকে। তো আমরা এটারই অপেক্ষায় আছি যে আজকের বিলটা যে পাস হয়েছে, আমাদের আভ্যন্তরীণ ব্যাপারে আপনারা মাথা গলাবেন না, এবং আপনাদের সেই অবস্থা থেকে যে সরে আসার একটা ইঙ্গিত তো এটাতেও বোঝা যায়। হ্যাঁ, এবার এখন পর্যন্ত এইবার আমরা আশা করব আপনারা আর কোনো বাংলাদেশের ভিতরে আর কোনো বোম ব্লাস্ট করাবেন না, আর কোনো কাল্পনিক জঙ্গি তৈরি করায় দেবেন না আমাদের দেশ। লেট আওয়ার পিপল টু রান আওয়ার কান্ট্রি। আমাদের একটা গণতান্ত্রিক সরকার এসছে, এই গণতান্ত্রিক সরকারকে অ্যাজ এ নেবার কান্ট্রি সহযোগিতা করেন, আমরাও আপনাদেরকে সহযোগিতা নিঃসন্দেহে।